হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, দীর্ঘদিনের অপেক্ষার অবসান হলো, কারণ আজকে আইসিটি যে টিচার, কম্পিউটার টিচার, তাদের কিন্তু বেতন বৃদ্ধি ঘটে গেল। ঠিক কত টাকা বেতন বেড়ে গেল তাদের আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা কেউ স্কিপ করবেন না। দেখুন, এটা অফিস ডিআই সেক্টর থেকে বেরিয়েছিল আইসিটি টিচারদের, যেটা রিমুনাইজেশনের জন্য, অর্থাৎ বেতন বৃদ্ধির যে পে ফিক্সনেশন, সেটা কিন্তু হয়ে গেল। এবং 1 তারিখ অর্থাৎ আজকে ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে তাদের কিন্তু বেতনের একটা বৃদ্ধি ঘটে গেল। দেখুন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিস্ট্রিক্ট অনুযায়ী বেতনের স্ট্রাকচার কিন্তু অনুযায়ী ঠিক 1 তারিখ অর্থাৎ আজকের তারিখে বেতন বৃদ্ধি ঘটে গেল। এটা দেখুন, 1/10/2024 তারিখ অনুযায়ী বেতন কিন্তু কত টাকা হয়েছে? 21,270 টাকা। এটাকে 270 টাকা ছেড়ে দিন, জাস্ট 21,000 টাকা ধরে রাখুন। কারণ এক ধাক্কায় তাদের, আমি বলেছিলাম একটা ভিডিওতে, যেখানে বলেছিলাম 21,270 টাকা বেতন বৃদ্ধি হওয়ার কথা রয়েছে। তো অবশেষে সেই কথা কিন্তু মিলে গেল, কারণ তাদের কিন্তু অবশেষে বেতন বৃদ্ধি ঘটে গেল। ওকে, দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গলে এটা কিন্তু একটা ক্রেডিট অ্যাকাউন্টের একটা কিন্তু রিসিভ কপি, যেটা 21,270 টাকা। এবং আরও ডিস্ট্রিক্টের রয়েছে, এখানে বিভিন্ন ডিস্ট্রিক্ট অনুযায়ী বেতন কাঠামো বৃদ্ধি যে করেছে তার প্রমাণগুলো দেখুন। এটাতে 21,000 টাকা বেড়ে তার হয়েছে ব্যালেন্স, অ্যাভেলেবেল ব্যালেন্সে এই টাকাটা কত তারিখ ঢুকেছে? 1/10/2024, অর্থাৎ আজকের তারিখে ক্রেডিট হয়ে গেছে। আমি বলেছিলাম মাসের 1 তারিখে ক্রেডিট হয়ে যাবে। এবং নেফটিং হয়েছে, দেখুন বিভিন্ন যে যার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তার নেফটিং হয়েছে ট্রেজারি থেকে। ওকে, সো অর্থাৎ আইসিডি টিচারদের জন্য একটা খুশির খবর। তাদের অবশেষে যে দীর্ঘ বেতন বৃদ্ধি নিয়ে একটা দাবি ছিল বা আবদার ছিল, সেই দাবি অবশেষে অবসান ঘটেছে। তাদের কিন্তু স্কুলের যে ডিআই সেক্টর থেকে বিভিন্ন দপ্তরকে যে চিঠি করেছিল, তা আজকে সত্যি বলে প্রমাণিত হলো। তাদের বেতন কাঠামো কিন্তু বৃদ্ধিটা হয়ে গেল। আইসিডি টিচার দেখুন, 26 তারিখে বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু ডিআই থেকে এই মেলটা কিন্তু করা হয়েছিল বিভিন্ন স্কুল দপ্তরকে। অবশেষে তাদের বেতন বৃদ্ধির যে নোটিশ, সেই নোটিশ আমি বলেছিলাম তাদের অবশেষে বেতন বৃদ্ধি হবেই 100%, সেটা কিন্তু আজকে হয়ে গেল। ওকে, এবার কথা হলো, তাহলে কন্যাশ্রী রূপশ্রী দপ্তরের বেতন বৃদ্ধিটা ঠিক কবে ঘটবে? কারণ একটা একটা দপ্তরে কিন্তু বেতন বৃদ্ধি ঘটছে। অবশেষে সবাইয়েরই বেতন বৃদ্ধি ঘটবে, কিন্তু সেটা সময় দিতে হবে, কারণ প্রতিটা ডিপার্টমেন্টে কিন্তু ধীরে ধীরে বেতন বৃদ্ধির জন্য কাজ করছে এবং চলছে। তো ধীরে ধীরে সবারই হয়তো বেতন বৃদ্ধি হবে, এবং যখনই বেতন বৃদ্ধি হবে, যারা ডিস্ট্রিক্ট লেভেলে রয়েছেন তাদের এক ধাক্কায়, যারা 10-12 টাকা কাজ করতেন 15,000 টাকার মধ্যে, এক ধাক্কায় 21,000 টাকা মতো হবে। ওকে, এবং 21,000 টাকা যারা 5 বছর কাজ করে নেবেন তাদের ক্ষেত্রে 26,000 টাকা, এরকম কিন্তু একটা স্ট্রাকচার রয়েছে। ওকে, এই স্ট্রাকচার অনুযায়ী প্রত্যেকেরই বেতন বাড়বে। অবশেষে এই আইসিডি টিচারদের আজকের 1 অক্টোবরে বেতন বৃদ্ধি হয়ে গেল। মূলত খুশির খবর তাদের জন্য, তাদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটল। তো এখানে কন্যাশ্রী রূপশ্রী দপ্তরের আমি বলেছিলাম পুজোর আগে বেতন বৃদ্ধি হবে। তো পুজোর আগে এই দপ্তরেও কিন্তু বেতন বৃদ্ধি হয়ে যাবে, কারণ এদের অর্ডার কিন্তু ইস্যু হয়ে আছে অলরেডি। এবং আমি বলেছিলাম যে রাজ্যের চুক্তিভিত্তিক আইসিডি ডিপার্টমেন্টের বেতন বৃদ্ধি ঘটবে। এই যে আইসিডি ডিপার্টমেন্টের ভিডিও রয়েছে, ফুল ভিডিওটা আপনারা দেখে নেবেন। এই ভিডিওটা ফুল দেখলেই আপনারা বুঝতে পারবেন আমি যেটা বলেছিলাম, যে আইসিডি টিচারদের ভবিষ্যৎ কিন্তু সুনিশ্চিত হতে চলেছে। এক ধাক্কায় তাদের অনেক টাকাই বেতন বৃদ্ধি হবে, এমন একটা ভিডিও এখানে কিন্তু আমি বলেছিলাম। ওকে, সো ভবিষ্যৎ সুনিশ্চিত হয়ে গেল। এক ধাক্কায় 21,000 টাকা বেতন হলো, প্লাস 60 বছরের একটা কিন্তু এদেরকে স্থায়ীকরণের মতো রাখা হলো। ওকে, সো ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। এবং নিত্য নতুন এরকম যদি চাকরির খবর পেতে চান, অবশ্যই যে চ্যানেলটি রয়েছে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর অল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন, এরকম নিত্য নতুন আপডেট সবার প্রথম কিন্তু পেয়ে যাবেন। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।